উচ্চ মাধ্যমিক থার্ড সেমিস্টার সিলেবাসে আবারও পরিবর্তন। তোমাদের ইংরেজির থার্ড সেমিস্টারের যে সিলেবাস আগে ছিল গতকালই সেই সিলেবাসের পরিবর্তন হয়েছে এবং সংসদের অফিসিয়াল ওয়েবসাইটে সেটা সম্পূর্ণভাবে জানিয়ে দেওয়া হয়েছে। তো কি কি পরিবর্তন হয়েছে আমরা অবশ্যই দেখে নেব, তবে তার আগে কিছু কথা বলি। গতবারও আমরা দেখেছিলাম যে সিলেবাসের পরিবর্তন হয়েছিল এবং তার আগেই অনেক ছাত্রছাত্রী কিন্তু নোট বই কিনে ফেলেছিল। তো সেক্ষেত্রে যেহেতু সিলেবাসের পরিবর্তন হয়ে গেছিল তাই তাদেরকে কিন্তু অনেক সমস্যায় পড়তে হয়েছে। তো এবার আমরা আগে সিলেবাসটা জানবো, জানার পর একেবারে যখন চূড়ান্ত সিলেবাস আমাদের হাতে আসবে তারপরেই কিন্তু তোমরা সবাই নোটবুক কিনবে, তার আগে কিন্তু কেউই কিনবে না। কারণ সংসদে কখন কি সিলেবাসের পরিবর্তন হবে তা কেউই বলা যায় না। যদিও সিলেবাসের নিয়ে যখন বিতর্ক আসে সেক্ষেত্রে কিন্তু সিলেবাসের পরিবর্তন হয়। তো কি কি সিলেবাস পরিবর্তন হয়েছে আমরা একটু দেখে নেব। তো দেখো, তোমাদের এখানে নতুন যে কিছু অ্যাড হয়েছে, মানে নতুন যে সিলেবাস পরিবর্তন হয়েছে, নতুন আরো সিলেবাস বাড়ানো হয়েছে বা কমানো হয়েছে এমন কিন্তু না। তোমাদের আগের যে সিলেবাস ছিল ইংলিশে সেই সিলেবাস ক্ষেত্রে, এটা কিন্তু আমি ইংলিশ বি এর কথা বলছি, তো সেক্ষেত্রে দেখো তোমাদের একটা প্রোজ ছিল, ঠিক আছে, প্রোজ ছিল আর রুম ফর ওয়ান্স ওন, শেক্সপিয়ারের একটা পোয়েম ছিল শেক্সপিয়ার সিস্টার্স। তো সেই প্রোজটাকে রিপ্লেস করে দেওয়া হয়েছে, সেটার পরিবর্তে দেওয়া হয়েছে দ্য বেট, অ্যান্টন চেকোভের দ্য বেট। তোমরা দেখতে পাচ্ছ অ্যান্টন চেকোভের দ্য বেটটা দেওয়া হয়েছে এবং ছিল তোমাদের একটা ড্রামাটা ছিল তোমাদের তারা। এই তারা ড্রামাটিকে রিপ্লেস করে তোমাদের দেওয়া হয়েছে রাইডার্স টু দ্য সি, এই দুটো তোমাদের পরিবর্তন করে দেওয়া হয়েছে। সাথে এই নোটিফিকেশনের সাথে তোমাদের কিন্তু দ্য বেটের অ্যান্টন চেকোভের দ্য বেট এই প্রোজটা কিন্তু সম্পূর্ণ পিডিএফ এ দিয়ে দেওয়া হয়েছে, তোমরা দেখতে পাচ্ছ। এবং এটার শেষে এখান থেকে যে নমুনা প্রশ্নগুলো আসতে পারে সেই নমুনা প্রশ্নগুলো কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছে, সাথে অ্যান্সারও করে দেওয়া রয়েছে, ঠিক আছে। নমুনা প্রশ্ন কি কি রয়েছে সেটাও দিয়ে দেওয়া হয়েছে এবং সাথে অ্যান্সার গুলো দিয়ে দেওয়া হয়েছে। তো এই পিডিএফটার লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, তোমরা চাইলে সেখান থেকে দেখে নিতে পারো। তো এই সিলেবাসটি জানার পর তোমাদের যখন আমি বলে রাখি, তোমরা কিন্তু কোনো বই কিনবে না, কারণ সমস্যায় পড়তে পারো। সুতরাং যেহেতু তোমাদের ক্লাস শুরু হওয়ার ডেট আছে মোটামুটি এপ্রিলের 1 তারিখ থেকে, তো আশা করব যে তারই আগে তোমাদের স্কুলে নতুন যে ইংলিশ বা বাংলা বই চলে আসবে, অর্থাৎ নতুন পরিমার্জিত সিলেবাসের যে ইংলিশ বই সে চলে আসবে। তবে তার আগে কোনো বই কিন্তু তোমরা কিনবে না। বিশেষ করে আমি সমস্ত ছাত্রছাত্রীদের বলবো যে যতক্ষণ না তোমাদের স্কুল থেকে ফাইনাল বই দিচ্ছে, বিশেষ করে বাংলা এবং ইংরেজি অর্থাৎ আর্টস বিভাগের ক্ষেত্রে, ততক্ষণ কিন্তু তোমরা কোনো বই কিনবে না। সেক্ষেত্রে পরবর্তী সময় যদি আবারও সিলেবাস পরিমার্জিত হয় তো সেক্ষেত্রে কিন্তু তোমাদেরকে আবারও সমস্যায় পড়তে হতে পারে। কাজেই আজকের এইটাই জানানো ছিল আমাদের উদ্দেশ্য, তোমাদের সামনে তুলে ধরা পরিমার্জিত সিলেবাস। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবে এবং আমাদের চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একেবারেই ভুলবে না। ধন্যবাদ জানাই সকলকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।